উফ উফ, ঠান্ডা লাগছে না বন্ধুরা। হুম, ওয়েদার চেঞ্জ হচ্ছে, গরম থেকে ঠান্ডাতে রূপান্তর হচ্ছে। এই শীতের আবহাওয়ায় সবচেয়ে বড় পরিবর্তন কি বলতে পারেন? সেটা হচ্ছে ঠান্ডা বাতাস আর হচ্ছে কুয়াশা। আমরা কি জানি শীতকালে কুয়াশা কেন দেখা মিলে? চলুন জানি। এই শীতে রাত বড় হয়, দিন ছোট হয়। রাত বাড়ার সাথে সাথে তাপমাত্রা কমে যায় আর মাটি ঠান্ডা হয়ে যায়। মাটি ঠান্ডার কারণে বায়ুটা আরো বেশি ঠান্ডা হয়ে পড়ে। বাতাসে সবসময় কিছু না কিছু পানি বাষ্প থাকে, আর শীতের এই ঠান্ডা বাতাসে পানি বাষ্পগুলি বেশিক্ষণ ধরে রাখতে পারে না, যা কিছুক্ষণ পরে পানির ছোট ছোট কণায় রূপান্তর হয়। আর সেই অগণিত ক্ষুদ্র ক্ষুদ্র পানির কণাই মেঘের আকার ধারণ করে, যাকে আমরা বলি কুয়াশা। শীতকালে বাতাস থাকে খুবই কম, তাই এই ক্ষুদ্র ক্ষুদ্র পানির কণাগুলি অর্থাৎ কুয়াশাগুলি একবার জমে থাকলে সহজে তা ভাঙে না। যেহেতু শীতের আকাশে শীতের ওয়েদারে বাতাস খুব কম থাকে, জমে থাকা কুয়াশা থাকে অনেকক্ষণ। সকালেও দেখা যায় এই কুয়াশা। রোদ বাড়ার সাথে সাথে, তাপমাত্রা বাড়ার সাথে সাথে ভ্যানিশ হয়ে যায় কুয়াশা। তাই এই শীতের সকাল মানে ঠান্ডা চাদর, হিম হিম বাতাস, এক মগ চা বা কফি, আর সাথে সাথে কুয়াশার শিশির বিন্দু। প্রকৃতির এই চমৎকার সৌন্দর্য দেখা মিলে শীতকালে। তো ভালো কাটুক শীত। শীতের জড়তা নয়, সুন্দর থাকুক প্রকৃতির জীবেরাও। ভালো থাকুক সকলেই। ভালো থাকুক এই হিমের বাতাস, ভালো থাকুক কুয়াশারা। তো আজ এখানেই শেষ করছি। চলে আসবো নতুন দিনে নতুন কোনো টপিকে। সে পর্যন্ত ভালো থাকুন। বাই বাই।